আসসালামু আলাইকুম। তো মহারাজ আবুল সরকার সম্পর্কে দ্বিতীয় প্রসঙ্গ, দ্বিতীয় পার্টে আমার কিছু কোশ্চেন আছে এবং নিজের কিছু চিন্তাভাবনা শেয়ার করতে চাই যেগুলো আমার মাথায় ঘোরে। আম, মহারাজ আবুল সরকার কি কুষ্টিয়ার লালন সাইজির ওখানে যে সংগঠন আছে সেখানের কি মেম্বার? সেই লিস্ট আছে নিশ্চয়ই সেখানে। সেই লিস্টের কি কোনো সদস্য? তাহলে তার সিরিয়াল নাম্বার কত? সে আসলে কি বাউল, ওখানে লিস্টেড বাউল? ওখানে আমাদের এক বোন আছে ফ্রান্সের, দেবোরা আপা। সে ফ্রান্স থেকে বাউলের উপরে, বাউলকে ভালোবেসে দেশে থেকে গেছে এবং এদেশের এক বাঙালি বাউলকে বিয়ে করেছে। আমরা তাকে ইউটিউবে দেখেছি, টিভি চ্যানেলে দেখেছি। আমার সৌভাগ্য হয়েছে তাকে সামনাসামনি দেখার। তো দেবোরা আপার মন্তব্য আমরা জানতে চাই আবুল সরকার সম্পর্কে। এবং আমরা শফিমণ্ডল, শ্রদ্ধেয় শফিমণ্ডল, একটা গান আপনাদের নিশ্চয়ই মনে মনে আছে, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, যে গানটি শ্রদ্ধেয় শফিমণ্ডল বাউলের কণ্ঠে আমরা শুনে পাগল হয়ে যাই। এবং ভারতের পৌশালী যে গান গেয়েছে, মহিলা শিল্পী পৌশালী, সেটা গাওয়ার চেষ্টা করেছে। তো শফিমণ্ডলের গলার এই গান পশ্চিমবঙ্গে পৌঁছেছে এবং সেখানকার হিন্দুরাও আমাদের মদিনা নিয়ে গান গায়, আমাদের রাসূলকে নিয়ে গান গায়। এবং তারা তাদের বড় বড় অনুষ্ঠানে যখন আমাদের মদিনা এবং রাসূলকে নিয়ে গান গায়, আল্লাহু একবার, তারা হিন্দুরা, মুসলমানরা একসাথে চিৎকার করে মদিনার প্রেমে পাগল হয়ে যায়। আল্লাহ হয়তো সবাইকে মুসলমান হিসেবে কবুল করে না বা করে নাই, কিন্তু মদিনা প্রেমে যে পাগল হয়, রাসূল প্রেমে যে পাগল হয়, ওই গানের মাধ্যমে বোঝা যায়। নিশ্চয়ই আপনারাও দেখেছেন। তো শফিমণ্ডল গুরু বাউলের, তার কাছে থেকে আমরা মহারাজ আবুল সরকার সম্পর্কে মন্তব্য জানতে চাই। দেবোরা আপার কাছ থেকে আমরা মন্তব্য জানতে চাই। কুষ্টিয়ার সে লিস্টেড শিল্পী কিনা সেই সম্পর্কে আমরা জানতে চাই। সে কোরআন হাদিসে কতটুকু পড়েছে? আমরা জানি কোরআনের যে আলেম না, হ্যাঁ, যে মুফতি না, সে কোরআন সম্পর্কে বলতে পারে না। বললেও একা একা বলুক, সে তার আড্ডায় বলে, বন্ধু বান্ধবের কাছে বলে, কিন্তু মঞ্চে সে বলতে পারে না। তো মহারাজ আবুল সরকার যে কোরআনের আয়াত আবৃত্তি করে বা তেলাওয়াত করে বা পড়ে, তেলাওয়াত বলা যাবে না, তেলাওয়াত আর আবৃত্তি আর পড়ার মধ্যে একটা পার্থক্য আছে। সে কোরআনের বা বলার মধ্যে পার্থক্য আছে। সে কিন্তু তেলাওয়াত করতে পারে না। আমিও কোরআনের তেলাওয়াত পারি না আসলে। কোরআন হলো বলা যায় মুখে, কবিতার মতো বলা যায়। তেলাওয়াত অন্য জিনিস, শ্রদ্ধার ব্যাপার, সুর, তাল, লয় এবং গ্রামার ঠিক থাকলেই মনে হয় তেলাওয়াত বলা যায়। যাক, আবুল সরকার যে বলে, এগুলো আবুল সরকার কি অর্থ জানে? সে কি প্রেক্ষাপট কোরআনের জানে, শব্দের অর্থ জানে, গ্রামার জানে? সেটা কিন্তু একটা বড় বিষয়। তো সে কোরআন কার কাছে শিখেছে? তার কোরআনের গুরুকে, কোন হুজুর, কোন আলেম, কোন মাওলানা, কোন পণ্ডিত তার কাছে থেকে আবুল সরকার কোরআন শিখেছে? হাদিস কার কাছ থেকে শিখেছে? এই গুরুবিদ্যাটা কোত্থেকে আসলো? গুরু কারা? সে প্রতিষ্ঠান কে? সেটা জানার খুব দরকার। তো এগুলার প্রশ্ন মনের মধ্যে ভাসে। দয়া করে জানাবেন যদি কেউ জানেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।